যেতে দিন প্লিজ জাঙ্কুক ভাইয়া। চুপ, একদম চুপ। আমার জীবন নষ্ট করে আমার লিজাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে এখন তুই বিয়ে করে নিজের জীবন সাজাবি ভাবছিস? তে জাঙ্কুকের কথায় কিছু না বুঝে চেয়ে আছে। অসম্ভব মায়াবী দেখতে মেয়েটিকে বধূ বেশে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তার সৌন্দর্য আর মায়াবী মুখখানা দেখেও জাঙ্কুকের কোনো মায়া হলো না। তেজ নিয়ে বলল, এমন মুখ করে আসিস যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে জানিস না। তুই যে কষ্ট আমাকে দিয়েছিস তার 10 গুণ যদি তোকে ফেরত না দিই আমার নাম জীবন জাঙ্কুক না। আমি কি করেছি? জাঙ্কুক রেগে তের মুখ চেপে ধরে বলে, আমার জীবন নষ্ট করে এখন আমার জীবন আমার থেকে কেড়ে নিয়ে এখন বলছিস কি করেছিস? তে ব্যথায় কুকড়ে ওঠে। জাঙ্কুক এতটাই হিংস্র রূপে আছে যে তেকে মেরে ফেলতেও দুবার ভাববে না। জাঙ্কুক কথাগুলো বলে ধাক্কা দেয় তেকে। ছুটে গিয়ে দেয়ালে ঠাস লাগে মাথায়। কপাল কেটে রক্ত বের হতে থাকে। মাথা ঝিমঝিম ধরে আছে তের। জাঙ্কুক এতটাই রেগে আছে যে ওর হুঁশ নেই ও কি করছে। জাঙ্কুক তের চুলের মুঠি ধরে বলে, বিয়ে করবি তাই না? সংসার করবি তাই না? আজ তো তোর বাসর রাত হতো, কি যেন নাম? আহারে, কিন্তু আজ তো তোর বাসর হতো। আহারে, কিন্তু আজ তোর বাসর তো হবে, কিন্তু তোর ভালোবাসার সাথে না। আজ তোর করা অন্যায়ের শাস্তি পাবি তুই। এই শাস্তি সারা জীবন ভোগ করবি তুই। জাঙ্কুকের কথায় তে কেঁপে উঠল। চুলে প্রচুর ব্যথা অনুভব করছে। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বলুন আমি কি করেছি? কি করেছিস? আমার ভালোবাসা, আমার জীবন, আমার অনুভূতি, আমার লিজাকে কেড়ে নিয়েছিস। এর শাস্তি তুই পাবি। এর শাস্তি সারা জীবনই ভোগ করবি তুই। প্লিজ ভাই আমার কথা শুনুন। জাঙ্কুকের আগানো দেখে তে পেছাতে লাগলো। জাঙ্কুকের চোখে যেন কেউ আগুন ঢেলে দিয়েছে। ভয়ে রীতিমতো কাঁপছে তে, তবুও জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করছে। জাঙ্কুক ভাইয়া, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। তুই যে আমার ক্ষতি করেছিস তার বেলায় আমি কি করেছি প্লিজ বলুন, দয়া করে ভাইয়া প্লিজ। সায়নু আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনার পায়ে পড়ি। সায়নুর নাম শুনে আরো হিংস্র হয়ে ওঠে জাঙ্কুক। এক ঝটকায় তেকে বিছানায় ফেলে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। তে হাজার আকুতি মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারল না। যন্ত্রণা সহ্য করতে না পেরে এক সময় জ্ঞান হারায় তে। পিট করে চোখ খুলে চোখের সামনে ভেসে ওঠে সাদা সাদ। শরীর যন্ত্রণায় নাড়াতে পারছে না। চোখ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল, তাতেও যেন জ্বলে উঠছে শরীর। আশেপাশে চোখ ঘুরিয়ে বুঝতে পারলো এটা হসপিটাল। উঠে বসার চেষ্টা করতেই একজন নার্স ছুটে আসে। তেকে বসিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সবাইকে খবর দেয়। এক এক করে সবাই ভেতরে ঢুকে। তে সবাইকে দেখে ধুকরে কেঁদে ওঠে, অথচ একটা মানুষও এগিয়ে আসে না ওকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার মতো। তে ওর দাদের দিকে তাকায়। ওর দাদু ছাড়া ওকে আর কেউ ভালোবাসে না। সে দাদুও আজ মাথা নিচু করে বসে আছে, এগিয়ে আসছে না। কি হয়েছে দিদি ভাই? দেখছেন আব্বা, আপনাকে বলেছিলাম না এই মেয়ের চালচলন ভালো না? দেখলাম তো মুখ পুড়িয়ে এসেছে। দাদু নত জানা হয়ে মেজো চাচির কথাগুলো শুনতে থাকলো। এই মুখ পড়ি কার সাথে ফষ্টি নষ্টি করে এসেছিস? তোর যদি সম্পর্ক থাকতো তাহলে আমাদেরকে বলতি। তুই কেন একটা ছেলের জীবন নষ্ট করলি? ভালোই হয়েছে আমার ছেলেটা বেঁচেছে এই মুখপুরের হাত থেকে, নষ্ট একটা মেয়ে মানুষ। বড় চাচির কথায় চোখ দুটো সায়নুকে খুঁজতে লাগলো। কই তাকে তো দেখছে না, সেও কি বাকি সবার মতো ভুল বুঝবে? এবার আসে পরিচয়ে। তে কিনতেও সবই ইন্টারে পড়ছে, বয়স 18, দেখতে মাশাআল্লাহ। জিহব এবং সুগার একমাত্র মেয়ে। জন্মের আগে অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়, আর জন্মের সময় মা মারা যায়। তারপর থেকে সে অনাথ। চাচারা ভালোবাসলেও চাচিরা খুব তাকে একটা ভালো চোখে দেখে না। তাদের মতে সে অপয়া। বাড়ির কেউ তাকে খুব একটা পছন্দ করে না। দিন শুরু হতো পড়াশোনা, কলেজ, প্রাইভেট, দাদুর সেবা আর বাসার টুকটাক রান্না করা। এভাবে চলছিল তার দিন, মাস, বছর। কিন্তু হঠাৎ একটা ঝড়ে সব পাল্টে গেল। তে চোখ খুলে সামনে কাউকে দেখে চমকে ওঠে। জাঙ্কুক তার দিকে ঝুঁকে আছে। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে,
তুই যদি আমার কথা কাউকে বলেছিস তো আমি কাল রাতের ভিডিও ভাইরাল করে দিব। তের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। লোকটা কতটা নিষ্ঠুর, কাল জানোয়ারের মতো আচরণ করে সেগুলো আবার ভিডিও করেছে। কালকের কথা ভাবলেও গা গলিয়ে আসছে ওর। আর ভাইরাল করলে তো ওর দাদু তা দেখে সোজা উপরে। তে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। এখন ভেবে দেখ, আমার নাম নিবি কি নিবি না? তে কথা বলতে পারলে একে শ্রেষ্ঠ কাপুরুষের উপাধি দিত, কিন্তু কালকের ঘটনার জন্য সে সাময়িকভাবে বাক শক্তি হারিয়ে ফেলেছে। ও সরি, তুই তো আবার কথা বলতে পারবি না, ভেবে দেখ কি করবি। বলে জাঙ্কুক চলে যায়। তের বাক শক্তি ফেরার পর সে শুধু বলেছে ওরা চোখ বেঁধে দিয়েছিল। তা কজন তোকে? মেজ চাচি সবার সামনে প্রশ্ন করায় তের বুকটা ফেটে আসছে। তে আর কোনো উত্তর দিতে পারল না। আমার পক্ষে বিয়ে করা অসম্ভব দাদু। সবার সামনে কথাটা বলে ঠায় দাঁড়িয়ে রইল সায়নো। আব্বা, আপনি এখন আমার ছেলেকে ওই নষ্টা মেয়েকে বিয়ে করতে বলবেন না। সায়নো বলেই দিয়েছে ও বিয়ে করবে না। নষ্টা কথাটা কানে যেতেই জাঙ্কুকের কেমন যেন লাগলো। নিজে বিড়বিড়িয়ে উচ্চারণ করলো নষ্টা। না জানি কজন মিলে শরীর ছিঁড়ে খা। আর সহ্য হলো না জাঙ্কুকের। ইনাফ, ব্যাস অনেক হয়েছে। আপনি কথাটুকু বলি জাঙ্কুকের চোখ যায় সিঁড়ি বেয়ে ছাদে ওঠা তের দিকে। সেদিক থেকে চোখ সরিয়ে আবারও কিছু বলতে যাবে, হুট করে কি মনে করে ছাদের দিকে দৌড়ায় জাঙ্কুক। হঠাৎ এভাবে দৌড়াতে দেখে সবাই সেদিকে তাকায়। এবার সবাই সেদিকে দৌড় দেয়। ছাদের দরজার ভেতর থেকে লাগানো দেখে সবাই তেকে ডাকতে থাকে। জাঙ্কুকের কেন যেন খুব অস্থির লাগছে, মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে গেল। জাঙ্কুক পাশে পড়ে থাকা রড দিয়ে টিনের দরজা কিছুটা ফুটো করে ওর মধ্যে হাত ঢুকিয়ে দেয়। এতে টিনে হাত কেটে রক্ত বের হতে থাকে। জাঙ্কুক সিটকেনি ভেতর থেকে খুলে ফেলে। সবাই ঢুকে পড়ে। দাদু সহ সবাই তের দিকে এগিয়ে যেতেই তে কান্না করতে করতে পিছাতে লাগলো। কেউ আসবেন না, আমি আব্বু আম্মুর কাছে যাব। তারা কেন আমাকে এই দুনিয়ায় একা রেখে চলে গেছে জানতে চাইব। আল্লাহ কেন আমাকেও নেয়নি। তে কথা বলছে আর পেছাচ্ছে। দেখ পিচ্ছি, আর এগোস না। আমি তোকে বিয়ে করব, তাও তুই পিছাস না, পড়ে যাবি। তে একদম ধারের কাছে চলে আসে আর এক কদম তে পড়ে যেতে সবাই তে বলে চিৎকার করে ওঠে, কিন্তু পড়ার আগে এক শক্তিশালী হাড়ত ওরা হাত ধরে এক টান দেয়। একদম বুকে এসে পড়ে তে। এতক্ষণ শ্বাস আটকে আসছিল জাঙ্কুকের। তেকে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে জাঙ্কুকের শার্ট খামচে ধরে জোরে কেঁদে ওঠে। আমি আর পারছি না, আমি বাঁচতে চাই না, আমাকে আব্বু আম্মুর কাছে যেতে দাও। ওর কান্না যেন জাঙ্কুকের বুকে তীরের মতো বিচ্ছে। সে তো শাস্তি দিতে চেয়েছিল, তাহলে ওর কেন এমন হচ্ছে? মনে হচ্ছিল এক্ষুনি সব হারিয়ে ফেলেছিল। জাঙ্কুক ওকে দু হাতে জড়িয়ে ধরে। তে জাঙ্কুকের বুকেই জ্ঞান হারায়। জাঙ্কুক তীর দিকে এক পলক তাকিয়ে কোলে তুলে নেয়, রুমে এনে শুয়ে দিয়ে বের হয়ে যায়। একটু পরেই ফিরে আসে। সায়নো তের মাথায় হাত বোলানোর জন্য হাত এগোতেই জাঙ্কুক চিৎকার করে ওঠে। সায়নো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তোকে আন্টি ডাকছে, জলদি যা, উনি আবার কিছু না করে বসে আমি আছি। সায়নোর অনিচ্ছা সত্ত্বেও একবার তের দিকে তাকিয়ে বের হয়ে যায়। সায়নো যেতেই জাঙ্কুক তের কাছে আসে। খোলা চুলে পাগলের মতো লাগছে, চোখ মুখ ফুলে গেছে, চেহারা কয়েকদিনই বদলে গেছে। চোখের নিচে মোটা কালি পড়েছে, ঠোঁটগুলো শুকনো হয়ে গেছে। হঠাৎ দিতে বিড়বিড় করে বলে, প্লিজ ছেড়ে দিন আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে, আর সহ্য হচ্ছে না, আর না। জাঙ্কুকের সেদিনের চিৎকার যেন কানে ভাসছে। আনমনি চোখ বেয়ে পানি পড়ছে। ঝট করে তেকে বুকে টেনে নেয় জাঙ্কুক। কি তীব্র যন্ত্রণা হচ্ছে বুকে। হঠাৎ নিজের পরিবর্তন দেখে হতভাগ জাঙ্কুক। তে জাঙ্কুকের বুকে শান্ত হয়ে যায়। আপু, আমি তেকে বিয়ে করব আজ এবং এক্ষুনি। ভাইয়ের মুখে হঠাৎ এমন কথায় হতভম্ব হয়ে যায়। বোনের উত্তরের আশা না করে দাদুর সামনে এসে দাঁড়ায় জাঙ্কুক। তিনিও হতভম্ব। আপনার নাতির হাত চাইছি, আপনি দিলেও নিব, না দিলেও নিব। রোজই কিছু বলার জন্য মুখ খুলতেই জাঙ্কুক বলে ওঠে, যা বলার বিয়ের পর বলবি, এর আগে কিছু বলবি তো সব শেষ করে ফেলবো। রোজই কিছু বলতে গিয়েও থেমে যায়। ভাইয়ের রাগ সম্পর্কে ধারণা আছে তার।
ওর চেয়ে 1000 গুণ ভালো মেয়ে পাবি। সরি দোস্ত, কিন্তু ওকে পাবি না। জাংকুকের কথায় সায়নও কি বলবে কিছু বুঝতে পারলো না। সে এখনো এটাই বুঝছে না জাংকুক কেন তেকে বিয়ে করলো। রোজি তেকে একটা জামদানি লাল শাড়ি পরিয়ে দেয়, হালকা সাজিয়ে দেয়, তবে এতে মায়াবী লাগছে তেকে। তে নিশ্চুপ নির্বাক, মনে হচ্ছে সে একটা পুতুল। দাদুকে সে মানা করেছিল জাংকুককে বিয়ে করবে না। দাদু আগে কিছু না শুনেই কসম দিয়ে দেয়। তের ইচ্ছে করছে এই দুনিয়া থেকে চলে যেতে, বহু দূরে চলে যেতে। বিয়ে সম্পূর্ণ হয়েছে। রোজি তেকে ঘরে রেখে সে নিজের রুমে চলে যায়। তে কোনো দিক না তাকিয়ে চুপচাপ করে সোফায় গিয়ে বসে। শরীর বড্ড অচল লাগছে তার, কিন্তু মনের অজানা প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। সে কি এমন করেছে যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? জাংকুক ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক তেমন চেনা জানার ছিল না, তাহলে সে কি এমন করলো যার প্রতিশোধে এভাবে নিল? অনেক প্রশ্ন হলেও উত্তর তার কাছে অজানা। জাংকুক বেলকনি থেকে রুমে আসে। গ্লাস পরে ভেঙে গেছে, বাতাসে উড়ে যাচ্ছে পর্দা। হঠাৎই চোখ যায় ঘুমন্ত তের দিকে। কি সুন্দর নিষ্পাপ শিশুদের মতো ঘুমাচ্ছে, কিন্তু তের এমন ঘুম সহ্য হলো না জাংকুকের। উঠে গিয়ে এক জগ পানি ঢেলে দিল তের মুখে। তে ধরপড়িয়ে উঠে বসে। বাসের রাতে কেউ এভাবে ঘুমায় বউ? আসো আদর করে। জাংকুকের কথায় আতঙ্ক প্রকাশ পেল তের চেহারায়। এমন ভয় পাওয়া ফেস দেখে জাংকুকের রাগ হলো না, প্রচুর হাসি পেল। না হেসে মুখে রাগী ভাব ফুটিয়ে তের মুখের দিকে এগোতে ঠাস করে জাংকুকের গালে চড় বসিয়ে দেয়। জাংকুক হতবাক হয়ে তাকিয়ে আছে। একদম আমাকে টাচ করবেন না, আপনার স্পর্শে গা ঘিন ঘিন করে আমার। অনেক করেছেন আপনি। বলেন কি কারণে আপনি আমার সাথে এমন করেন? কি ক্ষতি করেছি আমি আপনার? জাংকুক রেগে তের চুরির মুঠি ধরে বলল, তোর সাহস কিভাবে হয় তুই আমাকে থাপ্পড় মারিস? তেও রেগে বলে, আর আপনার সাহস কিভাবে হয় আমাকে তুলে এনে রেপ করে আবার বিয়ে করার? যা চাই তাই তো পেয়ে গেছেন, আর কি চাই আপনার? বলেন কি করেছি আমি আপনার সাথে? কি করেছিস? আমার লিজাকে আমার থেকে দূরে করেছিস। কোন লিজা? হ্যাঁ, এখন তো বলবি কোন লিজা? তে অবাক হয়ে বলে, লিজা আপু। কেন করলি এমন ক্ষতি? কি করেছে আমি তোর বল? তুই আমাকে সেই মেসেজ না করলে আমি লিজার বিয়ে কিছুতেই হতে দিতাম না। কোন মেসেজ? হ্যাঁ, এখন তো বলবি কোন মেসেজ? তোর মতো মেয়ে এগুলো ছাড়া আর কি বা পারে? এই দেখ প্রমাণ। ভাইয়া আমি তে বলছি। আপু আপনাকে বলতে বলেছে আপুর বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আপনি লন্ডন থেকে ফিরলে আপুর সাথে দেখা করবেন। আর প্লিজ, আপনার অনেক পাওয়ার আমি জানি, প্লিজ কোনো ঝামেলা করবেন না। আপু আমাকে বলতে বলেছে, কারণ বেশি কেউ আপুকে ফোন ইউজ করতে দিচ্ছে না। রাখছি, আল্লাহ হাফেজ। ডেট দেখ, বিয়ের আগের দিনের তারিখ। তোর জন্য, শুধু তোর জন্য আমি লিজাকে হারিয়েছি। তে মেসেজ পড়ে এখনো শকড। সে তো কখনোই এইভাবে মেসেজ করেনি, কিন্তু নাম্বার তো তার। এটা কিভাবে সম্ভব? এগুলো আমি করিনি, আমি আপনাকে মেসেজ দেইনি, এটা আমি প্রমাণ করবই করব। যদি জানতে পারেন আমি নির্দোষ, ফিরিয়ে দিতে পারবেন আমার সম্মান? ফিরিয়ে দিতে পারবেন আমার ভালোবাসা? ফিরিয়ে দিতে পারবেন আমার আগের জীবন? ও রেলি, কর প্রমাণ। তুই মিথ্যা প্রমাণ করবি আর আমি মেনে নিব ভেবেছিস? বলি তেকে বেলকনিতে ফেলে দরজা আটকে দেয়। তে ধুকরে কেঁদে ওঠে। বিনা দোষে কিসের শাস্তি দিচ্ছে আল্লাহ তাকে? তে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে আবারও পানির বন্যায় ঘুম ভেঙে যায় তের। সামনে তাকিয়ে দেখে জাংকুক জগ নিয়ে রাগি লুকিয়ে তাকিয়ে আছে। মহারানীর ঘুম হয়েছে, এবার উঠে আমাদের ধন্য করুন। তের শরীর এমনিতেই খারাপ, তার উপর কালকে সারা রাত বেলকনিতে শোয়ার শরীর চলছে না। পেটের ব্যথায় সবকিছু গুলিয়ে আসছে। তে কষ্ট করে উঠে দাঁড়ায়, কিন্তু এক ধাপ এগিয়ে দেওয়ার সাথে সাথেই মাথা ঘুরে পড়ে যায়। জাংকুক তেকে ধরে ফেলে, গায়ে হাত দিতেই চমকে উঠে। গায়ে প্রচণ্ড জ্বর। জাংকুক তেকে কোলে তুলে রুমে নিয়ে আসে। দুদিনে তের সাথে জাংকুকের মুখোমুখি খুব কমই হয়েছে। গায়ে কিছু পড়তেই তে চোখ খুলে তাকায়। সাইন কর। কাগজের দিকে তাকিয়ে দেখে ডিভোর্স পেপার। বিয়ের কয়েকদিন পরে ডিভোর্স? কোর্ট মানবে বুঝি? জাংকুক তের কোনো রিয়াকশন না দেখে অবাক হয়। সে তো ভেবেছিল তে কষ্ট পাবে, তার কাছে আকুতি মিনতি করবে যেন তাকে ডিভোর্স না দেয়, কিন্তু তের
এমন কথায় কিছুটা ভুরু কুঁচকে যায় জাংকুকের। জাংকুক যতটুকু তেকে দেখছে খুব শান্তশিষ্ট আর ভীতুটাইপ। তাহলে আজ এমন নিরুত্তর কেন? ঠিক আছে, আমি সাইন করে দেব, কিন্তু একটা শর্ত আছে। কত টাকা চাস? যত চাস পেয়ে যাবি। প্রথমত টাকা আপনার মতো জানোয়ারের জন্য তোলা থাক, আর দ্বিতীয়ত সবার সামনে বলতে হবে আপনি আমাকে তুলে রেপ করেছেন, আর কারণও বলতে হবে। পারবেন? জাংকুক রেগে তের মুখ চেপে ধরে। জানোয়ার হতে বাধ্য করেছিস, আর আমাকে কি মনে করেছিস জিয়ন? জাংকুক ভয় পায় না, তোকে তিলে তিলে শেষ করতে তোর গায়ে রেপ্ট নামক কলঙ্ক লাগিয়েছি, আর তোকে বিয়ে করেছি যেন চোখের সামনে তোকে তিলে তিলে কষ্ট পেতে দেখতে পারি। তীর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। জাংকুক ওর কল্পনার চেয়েও খারাপ নিজেকে ছাড়িয়ে বলে, আপনার মতো কাপুরুষের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আমি সাইন করে দিলাম, আমাকে কিছুদিন সময় দিন, আমি চলে যাব। এবারও কিছুটা অবাক হয়ে জাংকুক এত সহজে তে রাজি হয়ে যাবে ভাবেনি। তুই কি প্রমাণ করবি বলছিলি? প্রমাণ করে কি করব? ফিরে আসবে কি আমার কলঙ্কহীন জীবন? তাছাড়া একদিন সত্য সামনে আসবি, আমি থেমে থাকবো না। আল্লাহর দুনিয়ায় আমি ছোট থেকে কষ্ট পেতে আছি, আর সেই কষ্টের ভয় আমার নেই। আর না আছে কিছু হারানোর ভয়। বলিতে বের হয়ে চলে যায়। কিছুদিন পর, এখন আসার সময় হলো, কোথায় ছিলি? তার উত্তর আপনাকে দিতে বাধ্য নয় আমি। কি বললি? খুব সাহস বেড়েছে তাই না? জাংকুক রেগে উত্তর দিল, আপনি এখন আর আমার স্বামী না, তাই আমি কোথায় গেছি সেটি আপনাকে বলতে বাধ্য নয়। তুই রাত করে ফষ্টি নষ্টি করে ফিরবি আর আমাকে বলতে বাধ্য নয়? ভাষা ঠিক করুন। আর আমি যাই করি তাতে আপনার সমস্যা কোথায়? আমি খারাপ কাজ করলেও আপনার কি? নাকি শারীরিক চাহিদা? ঠাস করে তের গালে থাপ্পড় দিয়ে বসলো জাংকুক। তে ছিটকে পড়ে খাটের কোণায়, মাথা কিছুটা ছিলে যায়। জাংকুক রাগে টকবক করে বের হয়ে যায়। তে চুপচাপ বসে থাকে। এত ব্যথা সহ্য করে এই ব্যথা তার কাছে তুচ্ছ। রাত প্রায় 2:30। জাংকুক রুমে এসে দেখে তে আগের মতোই সেখানে বসে কুটিসুটি মেরে ঘুমোচ্ছে। কপালের ক্ষত এখনো শুকায়নি, রক্ত জমাট বেঁধে আছে। জাংকুক ফার্স্ট এইড বক্স থেকে ঔষধ বের করে কাটা জায়গায় লাগিয়ে দেয়। ব্যথা ঘুমের মাঝেও কেঁপে কেঁপে উঠছে তে। জাংকুক সেখানে বসেই পড়ে। তে গরম কিছু সন্ধানে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক তের দিকে তাকিয়ে আর নিজেকে ছাড়িয়ে নেয় না। কেন জানি শান্তি লাগছে। আজানের শব্দে ঘুম ভেঙে যায় তের। জাংকুককে নিজের এত কাছে দেখে ছিটকে সরে আসে তে। তে সরে আসতে জাংকুক পড়ে যেতে লাগলে জড়িয়ে ধরে তে। জাংকুকের গা বেশ গরম হয়ে আছে। তে কপালে হাত রেখে বুঝতে পারে জ্বর এসেছে। কোনো মতে জাংকুককে তুলে বিছানায় শুয়ে দেয়। কাঁথা টেনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ করে তে একবার জাংকুকের দিকে তাকায়। জ্বরে আক্রান্ত মানুষের সেবা না করা কি ঠিক হবে? যতই হোক স্বামী তার। তে ভয়ে ভয়ে জাংকুকের পাশে বসে মাথায় হাত রাখতেই তে হাত টেনে জড়িয়ে ধরে। তে চমকে সরে আসতে চেয়েও পারে না। জাংকুক কি যেন বিড়বিড় করছে। তে মুখটা নামিয়ে শুনতে পেল। কেন করলো আমার সাথে এমন? ওকে ছাড়া যে আমি ভালো নেই। ওর গান যে আমার অভ্যাস হয়ে গেছে। ওর মধুর কণ্ঠ না শুনলে যে মনটা বেকুল হয়ে ওঠে। তে বুঝলো লিজার কথা বলছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ছাড়িয়ে নিয়ে পানি এনে জাংকুকের মাথায় দিতে থাকে। জাংকুক পিটপিট করে একবার তেকে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। তে পানি ঢেলে এবার মাথা মুছে দেয়। জাংকুক বারবার তের কাঁধে হেলে পড়ছে। এতে মাথা মুছতে সমস্যা হচ্ছে। কোনো মতে মুছিয়ে ওষুধ খাইয়ে দেয়। ঘড়িতে 6টা বাজে। এত সকালে এই বাড়ির কেউ ওঠেনি। তে নিজের লাগেজ বের করে সব গুছিয়ে নেয়। একটা নোট লিখে বেরিয়ে আসে ওই রাজমহলের খাঁচা থেকে। অজানা গন্তব্যে হাঁটতে থাকে তে। আল্লাহর উপর ভরসা করেই সে বাকি পথ এগোবে। 15 দিন পর। জাংকুক, কোথায় তুই? বের হ। জাংকুক নাস্তা করেছিল। হঠাৎ সায়নোর আগমনে কিছুটা অবাক হয়। কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? সায়নো জাংকুকের কলার ধরে বলে, কেন ওর সাথে এমন করলি? কি ক্ষতি করেছিল তে? অতঃপর সায়নো সবকিছু খুলে বলে যে তে সেদিন সারাটা সময় তাদের সাথেই ছিল। ওর সাথে কোনো ফোন ছিল না। আর
লিজা নিজের স্বইচ্ছায় বিয়েটা করেছিল। সব কিছু শুনে জাংকুক ধপ করে বসে পড়ে। একটা ছোট্ট আশ্রমে ছোট্ট কিছু বাচ্চাদের পড়াচ্ছে তে। বাচ্চাগুলো শান্তভাবে পড়লেও নিজেকে শান্ত রাখতে পারছে না তে। শরীর গুলিয়ে আসছে, মাথা চক্কর দিয়ে উঠল। পড়ে যেতে নিয়ে কেউ ঝড়ের বেগে এসে জড়িয়ে ধরে। কোনো পুরুষের ছোঁয়ায় পিটপিট করে তাকাইতে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে আশ্চর্য হয়ে যায়। ঝটপট নিজেকে ছাড়িয়ে নিতেই জাংকুক একটানে জড়িয়ে ধরে। কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমায়, হন্য হয়ে খুঁজেছি। এই মেয়ে, তোর সাহস কিভাবে হয় আমাকে ছেড়ে আসার? তে নিজেকে ছাড়িয়ে থাপ্পড় বসিয়ে দেয়। রেগে বলে, এটা কোন ধরনের অসভ্যতা? কে আপনি? তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল জাংকুক। মেয়েটার মায়াবী মুখে ভয়ের ছাপ বিদ্যমান, তা আড়াল করতে রাগী লোকে তাকিয়ে আছে। মৃদু হাসল জাংকুক। তার ভীতু পাখিটা সাহসী হয়ে উঠছে, নিজেকে শক্ত খোলসে আনার চেষ্টায় আছে। কতটুকু সফল হয়েছে তা বলা যাচ্ছে না। তে চমকে ওঠে। তে ভীতু চোখে সামনের ব্যক্তিটির দিকে তাকায়। উনি এই আশ্রমের ম্যানেজার। মহিলাটি দেখতে লম্বা, চওড়া, মোটা আর প্রচুর রাগী। তে মাথা নিচু করে, তোমার সাহস দেখে আমি অবাক। তুমি কি করে ওনার গায়ে হাত তুলেছ? এখানে থাকার ইচ্ছে নেই বুঝি? সরি ম্যাম, আসলে উনি ওভাবে কিভাবে? স্যার তো তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, আর তুমি কিনা তাকে থাপ্পড় মারলে। নিজের গায়ে যে কলঙ্ক নিয়ে ঘুরছো, তার কাছে কি তোমাকে বাঁচাতে গিয়ে ছুলেও অপরাধ করে ফেলেছে? তের চোখ টলমল করছে পানিতে, নিজেকে সামলানোর চেষ্টা করছে। জাংকুক তের টলমলে চোখের দিকে তাকিয়ে রইল। খাম্বার মতো দাঁড়িয়ে আছে কেন? সরি বলো। ম্যামের কথায় ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সরি কথাটা উচ্চারণ করে তে। এই ঘৃণার দৃষ্টি সহ্য হলো না জাংকুকের। বুকে তীরের মতো বিঁধল যেন। তে জাংকুককে পাশ কাটিয়ে চলে যায়। স্যার, ওর কথা কিছু মনে করবেন না। এইটুকু বয়সে অনেক কিছুই ঘটে গেছে তার জীবনে, তাই এমন আচরণ করে ফেলেছে। নয়তো মেয়েটা অনেক ভালো। জাংকুক মহিলাটির কথা শুনে কিছু না বলে এগিয়ে যায়। মহিলাটি ভয়ে ভয়ে তার পিছু নেয়। এই চ্যারিটির টাকা যে আশ্রমের খুব দরকার। তে নিজেকে শক্ত রেখেছে, কাঁদবে না সে। সে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। হঠাৎ খিল লাগানোর শব্দে পিছে তাকাতে জাংকুককে দেখে ভয় পেলেও প্রকাশ করে না। কি সমস্যা? কি চাই তোমাকে? তে আশ্চর্য হয়ে তাকায়। পরক্ষণেই রেগে দাঁত কিটমিট করতে করতে বলে, ভোগ তো করেছেন, আবার কি চাই? জাংকুক রেগে গিয়েও রাগে না, শান্ত গলায় বলে, তোমাকে চাই মানে তোমাকেই চাই, কিন্তু আগে আমার কথা শোনো প্লিজ। তে জাংকুকের এগোনো দেখে হাতের কাছের ছুরি ধরে বলে, এই একদম আমার কাছে আসবেন না, আমি কিন্তু আপনাকে আঘাত করে দিব। টাচ করবেন না আমায়। তে আমার কথাটা একবার শোনো। তের চিৎকারে আশ্রমের সবাই চলে আসে। তের অতিরিক্ত স্ট্রেসের কারণে প্যানিক অ্যাটাক হয়ে যায়। বাকিরা সবাই অবাক হয়ে যায়। এইদিকে ডক্টর তেকে দেখে বলে ওঠে, আসলে ও 2 মাসের অন্তঃসত্ত্বা। মাথায় যেন বাস পড়লো জাংকুকের, মানে তে প্রেগনেন্ট। জাংকুকের হাত আপনা আপনি চলে গেল তের পেটে। এখানে ওর বাচ্চা আছে, ওর আপন বাচ্চা। ভাবতেই খুশিতে চোখ জলজল করে উঠল জাংকুকের। স্যার, বলেছিলাম কি আপনার হয়তো ওকে পছন্দ হয়েছে, কিন্তু ও প্রেগনেন্ট। আসলে ওকে রেপ করা হয়েছে। কার না কার বাচ্চা ও নিজেও জানে না ওকে রেপ করেছে। আমাদের এখানে অনেক সুন্দর মেয়ে আছে। আর কিছু বলতে পারলো না। জাংকুক পাশে থাকা জগ তুলে আছাড় মারে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। চুপ, একদম চুপ। তে আমার ওয়াইফ, খবরদার ওর নামে উল্টা পাল্টা কিছু বললে জ্যান্ত কবর দিব। আর কি বললেন? কার না কার বাচ্চা? খবরদার আমার বাচ্চার দিকে আঙুল তুলেছেন তো সব শেষ। ও আমার বাচ্চা, জিউন জাংকুকের অংশ। তে যখন জ্ঞান ফিরে আসে তখন দেখে জিসু পাশে বসা। উনি স্বভাব সুলভ ধমক দিয়ে বলে, এখনই এত জ্ঞান হারানোর কি আছে বাবু? কই, আমরা তো 4টা ছেলে মেয়ের জন্ম দিয়েছি, এমন তো হয়নি। এই নাও খাবার খেয়ে আমাকে উদ্ধার করো। তে ধীর কণ্ঠে বলে ওঠে, উনি কি চলে গেছে? মানে ওই যে আজ ওনার তো কোনো কাজ নেই, তোমার জন্য বসে রইবে। উনি কি জানে আমি অন্তঃসত্ত্বা? না, উনি জেনে কি করবে? স্বস্তির নিঃশ্বাস ফেলে তে নিজের পেটে হাত রাখে সে। এদিকে আড়ালে দাঁড়িয়ে তের কথাগুলো শুনছিল জাংকুক। এই মেয়ে একদম আমার কথার অবাধ্য হবে না, বলে দিলাম। তোমাকে টেস্ট করানোর জন্য যেতেই হবে। তাছাড়া এই টাকা তো আশ্রমের অংশ, তোমাদের জন্য বরাদ্দ। কোনো মতে তেকে রাজি করিয়ে টেস্টগুলো
করিয়ে আনে জিসু। জাংকুক তখন আশেপাশেই ছিল। সে তেকে উত্তেজিত করতে চায় না। জাংকুক এসব করছে জানলে সে কিছুতেই টেস্ট করাবে না। গাড়িতে বসে আছে জাংকুক, সিসিটিভিতে তেকে দেখছে। তে ঘুমিয়ে যেতেই জাংকুক তের রুমে প্রবেশ করে। সিঙ্গেল একটা বেডে গুটিয়ে শুটিয়ে ঘুমিয়ে আছে তে। জাংকুক মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে, পায়ের তলায় তেল দিয়ে হালকা মালিশ করে দেয়। দূর থেকে এই দৃশ্য দেখে মুস্কি হাসে জিসু। সারা রাত তের পাশে বসে থাকে। হুট করে যদি তের কিছু লাগে শরীর খারাপ করে। এরপর ভোরের দিকে বের হয়ে যায় জাংকুক। এভাবে কেটে যায় 2 দিন। রিপোর্ট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে জাংকুক। রিপোর্টে সব ভালো, কিন্তু তের শরীর দুর্বল। খেতে হবে আর ওষুধগুলো খেতে হবে। বেশি টেনশন করা যাবে না, আরাম করতে হবে। এদিকে তেও স্বস্তির সাথে থাকছে। জাংকুক আসছে না দেখে, কিন্তু সে তো জানে না জাংকুক তার সামনে না থাকলেও তার সাথেই আছে। সর্বক্ষণ তাকে চোখে চোখে রাখছে। তে গোসল করে রুমে এসে ভেজা চুলগুলো শুকাচ্ছে। সদ্য গোসল করে রমণীর দিকে তাকিয়ে আছে জাংকুক। সে কখনো তেকে সেভাবে খেয়ালই করেনি। উজ্জ্বল শ্যামবর্ণের অসম্ভব সুন্দর একটা মায়াবী পুতুল বলা যায় তেকে। লম্বা চুলগুলো উড়ে এসে তার মুখে পড়ছে। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় বিন্দু বিন্দু খাপ জমেছে কপালে। গরম পড়েছে অনেক। বাধ্য হয়ে চুলগুলো খোপা করে দেয়। এতেই মেজাজ বিগড়ে যায় জাংকুকের। ভেজা চুল বেঁধে রাখলে ঠান্ডা লেগে যাবে। বড় কথা হলো মাথা ব্যথা তো করতেও পারে। কাউকে কল করে কি যেন বলতেই কারেন্ট চলে আসে। এদিকে তেও স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাপরে যা গরম! আবার এত তাড়াতাড়ি কারেন্ট চলে আসায় অবাক হয়। এখানে কারেন্ট চলে গেলে ঘন্টা খানেক পরেই আসে। কয়েক মিনিটে কারেন্ট আসা তো কল্পনার ব্যাপার। 2 মাস কেটে গেল। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তে। একবার দাদুর দেখা পাবার আশা। এই সময় দাদু নামাজ পড়তে বের হয়, কিন্তু নামাজের সময় পার হয়ে গেছে। দাদুকে বেরোতে না দেখে হাতের রং ওঠা ঘড়ির দিকে তাকায়। এখন না গেলে বাস পাবে না তে। তাছাড়া ট্যাক্সিতে যাবার টাকাও নেই তার কাছে। এই গরমে বোরকার নিকাব পরে অস্থির লাগছে তার। দূর থেকে তেকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল জাংকুক। তে বাস স্ট্যান্ডে চলে আসে। বারবার আল্লাহকে ডাকছে। শরীর খারাপ করছে, বাকি পথ যেতে পারবে তো? প্রচুর গরমে বোরকার ভেতরে জামা ঘামে ভিজে গেছে। শরীর গুলিয়ে আসছে। আর না পেরে বমি করে দিল পাশের জনের শরীরে। পাশের ব্যক্তিটি তের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? শরীর খারাপ করছে? বল ড্যামেট, কি কষ্ট হচ্ছে? তে বাসের সবার কথার ভয়ে পাশের মানুষটার দিকে তাকায়। সবাই যেখানে তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার কথা বলছে, লোকটি তাকে জিজ্ঞাসা করছে সে কেমন আছে, কিন্তু আশেপাশে মানুষের কথায় চরম রেগে যায়। চুপ! কেউ আর একটা কথা বললে এক্ষুনি বাস থেকে ফেলে দিব, এমন রাগান্বিত স্বরে বলা হুমকিতে সবাই চুপ হয়ে যায়। সবাই চুপ হলেও তে চুপ থাকলো না। এই রাগের স্বরের সাথে পূর্ব পরিচিত সে। কে আপনি? জাংকুক তের দিকে চেয়ে পানি হাতে ধরিয়ে দেয়। মুখের মাস্কটা খুলতেই অবাক হয়ে যায় তে। আপনি? জাংকুক রেগে বলে, আমি না তো কে? ভূত! পানি খাও বলে জাংকুক উঠে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। বাস থামাতেই জাংকুক নেমে আবারও 5 মিনিট পরে উঠে আসে। তে অবাক হয়ে রয়েছে তখন থেকে। আশেপাশে সবাই ফিসফিস করছে। জাংকুককে অন্য টি শার্ট পরে আসতে দেখে আরও অবাক হয় তে। জাংকুক তের দিকে হাত বাড়িয়ে দেয়। চলো আমার সাথে। কোনো সিনক্রেট ছাড়া আমার সাথে যাবে নাকি তুলে নিয়ে যাব? চলো এক্ষুনি চলো। দেখুন আপনি, পরে দেখব বলি তেকে হাত ধরে উঠিয়ে নেয়। সারুন, বাঁচাও! চুপ! বাঁচাও বাঁচাও আবার কি? স্বামীর কাছে কিসের বাঁচাও? আপনি? জাংকুকের চোখ রাঙানি দেখে ভয়ে আর কিছু বলল না। তার মধ্যে তার শরীর যেন আর চলছেই না একদম। বাস থেকে নেমে দেখে কার দাঁড়ানো। জাংকুক তের নাক মুখ সুন্দর করে মুছিয়ে দিয়ে কিছু খাইয়ে তারপর গাড়িতে বসায়। অতঃপর যখন তের জ্ঞান ফিরে, নিজেকে পরিচিত রুমটায় দেখতে পেল। জিসু বেগম পাশেই বসে আছে। এখন কেমন লাগছে? তে বলে উঠল, ভালো। এরই মধ্যে তের সবকিছু মনে পড়তে চোখ মুখ শক্ত হয়ে ওঠে। তখনই রুমে প্রবেশ করে সায়ুনো, এবং সায়ুনোকে দেখে এক দফা অবাক হয় তে, এবং তের কাছে এসে ক্ষমা চায় সায়ুনো। এরই মধ্যে জাংকুকও চলে আসে। সে ক্ষুব্ধ হয়ে বলে ওঠে, আমার বউয়ের থেকে দূরে থাক, আমার বাচ্চা থেকে দূরে থাকবি।
ডিভোর্স দিয়ে বউ বলছিস কোন মুখে? কে বলেছে আমি ডিভোর্স দিয়েছি? শুধু সাইন করিয়েছি ওকে ভয় দেখানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য। তাছাড়া দুবার বিয়ে করা বউকে ডিভোর্স তো দুবারই দেওয়া উচিত। দুবার মানে দে ওয়াজেন্ট রেড, এটা বলবো না, তবে ওকে তুলে নিয়ে গিয়ে একটা কাগজে সই করিয়েছিলাম, সেটা রেজিস্ট্রি পেপার ছিল। একদম নিজের সন্তান বলে দাবি করবেন না। কি গ্যারান্টি এটা আপনার সন্তান? এই সন্তান আমার কাছে একটা রেপিস্টের সন্তান, আর আমি তো ফষ্টি নষ্টি করে বেড়াই। হতেও পারে। কিছু বলার আগেই জাংকুক ভয়ানক কাণ্ড করে বসে। সবার সামনে তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। তেকে ছেড়ে ওর মুখের দিকে তাকায় জাংকুক। মেয়েটা শক্ট হয়ে আছে, হেসে ওর কপালে ঠোঁট ছোঁয়ায়। চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। তে অবাক হয়, কাঁদছে জাংকুক। জাংকুক তের মুখটা সামনে এনে বলে, আমি মানছি আমি যা করেছি তা ঠিক করিনি, কিন্তু বিশ্বাস কর তাতে আমার বিন্দু মাত্র আফসোস নেই। আমার করা অন্যায়ের শাস্তি আমার সন্তানকে দিও না। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। আমি টু শব্দও করবো না, তুমি যা বলবে তাই করব। আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি পারবো না আপনার সাথে থাকতে, আমি জানি। আপনি আমাকে জোর করে আপনার সাথে থাকতে বাধ্য করবেন, আমি পারবো না থাকতে। জাংকুক বিচলিত হয় না, খুব শান্তভাবে বলে, দিব। অবাক হয়ে তাকাইতে জাংকুক যেন মেনে যাবে ভাবতেই পারেনি। তবে একটা শর্ত আছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসতে পারবেও না, এতে তোমার দোষ নেই। তবে শর্ত এটা যে আমার সন্তান এই পৃথিবীতে আসার পর তুমি আমাকে দিয়ে দেবে। মা হিসেবে কোনো অধিকার দেখাতে পারবে না। এরপর তুমি তোমার জীবন সায়নের সাথে শুরু করতে পারো। ও আমারও সন্তান। হ্যাঁ, আমি অস্বীকার করছি না। আমার বেঁচে থাকার জন্য আমার সন্তান আমার চাই। আমি চাই না আমার সন্তান তোমাকে ঘৃণা করুক। তাছাড়া তোমাদেরও তো ভবিষ্যৎ। আর কিছু বলতে পারলো না জাংকুক। গলা ধরে এসেছে তার। উঠে বাইরে যেতেই নজরে পড়ে সায়নকে। এক পলক তার দিকে তাকিয়ে চলে যায়। সে আর তের উপর জোর করতে চায় না। ইচ্ছে করলে সে তেকে জোর করে নিজের সাথে রাখতে পারে, কিন্তু যাকে সে এতটা ভালোবাসে তাকে সে কষ্ট দিতে চায় না। সায়ন ওর ভালোবাসা। যদি সায়নের সাথে সখী হয় তবে তাই হবে। অনেক দিন পর দাদুকে দেখে তের চোখে পানি ছলছল করছে। হুইল চেয়ারে বসা লোকটির চোখও ছলছল করে ওঠে। হাত বাড়িয়ে তেকে কাছে ডাকে। তে ধীর পায়ে দাদুর কাছে বসতে কেঁদে জড়িয়ে ধরে, আদরের নাতিকে আমাকে মাফ করে দিতে। তে চুপচাপ উঠে দাঁড়ায়, কোনো কথা না বলে হেঁটে চলে আসতে আটকে দেয় সায়ন। কোথায় যাচ্ছিস? সন্তানের পিতা বাইরে দাঁড়িয়ে আছে। ছাড়ো। সন্তান মানে? তুই এই সন্তান রাখবি না। ওর মতো রেপিস্টের সন্তান তোর গর্বে কিছুতেই থাকতে দিব না। চল, আজই তোর অ্যাবর্শন করব। বলে তের হাত ধরে টান দিতে নিলে তে এক ঝটকায় হাত সরিয়ে নেয়। খবরদার আমার বাচ্চার ব্যাপারে একটাও বাজে কথা বলবেন না। জাংকুক অন্যায় করেছে, পাপ করেছে, তার শাস্তি আমি নিষ্পাপ শিশুকে দিব ভাবলে কি করে? আমার সন্তান নিয়ে একটা বাজে কথা বললে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। বলে রেগে হনহন করে বেরিয়ে যায় তে। সায়নও তের এমন রূপ দেখে অবাক হয়ে যায়। এত কিছু হলেও তেকে এতটা রাখতে দেখেনি সায়নও। আসলে মারা এমনই হয়, সন্তানের জন্য সব রূপ ধারণ করতে পারে। সহজ সরল মেয়েটাকে এভাবে রাখতে দেখে অবাক হয়েছে সবাই। তে জাংকুকের ডাকে ওর দিকে তাকায় তে। ধন্যবাদ। কেন? আজকের জন্য। আপনি আবার এটা ভাববেন না আমি আপনার করা অন্যায়ের কথা ভুলে গেছি। এখন কোথায় যাচ্ছি? বাসায়। আপনার মা কি মানবে এটা আপনার সন্তান? উনি স্টপ দে। কে কি মানলো আর মানলো না তাতে আমার কিছু আয় যায় না। নো মোর ওয়ার্ড। হুট করে জাংকুককে রেগে যেতে দেখে চুপ হয়ে যায় তে। বাসায় পৌঁছাতেই দেখে জাংকুকের মা এবং জাংকুকের বোন বেজায় খুশি নতুন বাচ্চা আসার খুশিতে। আমার ছেলে তোমার সাথে যে অন্যায় করেছে তার ক্ষমার অযোগ্য, কিন্তু ওর সাথে যে ধোঁকা হয়েছে সেটাও তো তুমি জানো। আমি তোমাকে এসব বলে ছেলের সাফাই গাইছি না। তোমার জীবনে তুমি যেই সিদ্ধান্ত নাও আমি সবসময় তোমার সাথে আছি। আর তোমার সাথে করা খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। যতদিন তুমি থাকবে আমাকে মা বলে ডাকবে, কেমন? তের চোখ টলমল করছে। জীবন কোথা থেকে কোথায় মোড় নিচ্ছে নিজেও যেন বুঝে উঠতে পারছে না। রাত বেশ দেরি করে জাংকুক বাসায় ফিরল। রুমে এসে তেকে বসে থাকে দেখে অবাক হয়। কি হয়েছে? ঘুমাওনি? শরীর খারাপ? ডক্টর ডাকবো? না, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে।
এত রাতে ফুচকা? কাল খেও, এখন ঘুমাও। ঠিক আছে বলে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না। জাঙ্কুক চেঞ্জ করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে প্লেটে ফুচকা নিয়ে এসে তের সামনে হাজির করে। এভাবে 1 মাস কেটে যায়। তের পেটটা একটু উঁচু হয়েছে। তে সেটা দেখছে। জাঙ্কুক রুমে ঢুকে দেখে তে পেট দেখছে। জাঙ্কুক তের কাছে এসে বলে, চলো, দেরি হয়ে যাবে। তোমার চেক আপ করিয়ে আমি অফিসে যাব। হসপিটালে যাওয়ার পথে তে বলে উঠলো আইসক্রিম খাবে। জাঙ্কুক কোনো কিছু না বলে তেকে আইসক্রিম কিনে দেয়। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে তে 2টো আইসক্রিম শেষ করে ফেলে। আরও 2টি আছে, রেখে দিলে গলে যাবে, তাই বাকি 2টো পথ শিশুকে দিয়ে দেয়। জাঙ্কুক এগিয়ে এসে তের মুখ মুছিয়ে দেয়। তেকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। লিফটে বুকে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। লিফটে তের ভয় করে। জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজ কতটা দিন পর তে তাকে এভাবে জড়িয়ে ধরেছে আর এভাবে তেকে আগলে ধরতে পেরেছে। কোলে তুলে বাড়িতে নিয়ে ঢোকে জাঙ্কুক। জাঙ্কুকের মা তেকে অচেতন দেখে ভড়কে যায়। তে ঘুমিয়ে আছে কথাটা বলে নিজের রুমে নিয়ে যায় জাঙ্কুক। শুয়ে মাথায় চুমু দিয়ে উঠতে গিয়েও পারল না। তে তার শার্ট খামচে ধরে আছে। এত জোরে ধরেছে যে শার্টের বোতাম ছিঁড়ে বুকের খানিকটা দেখা যাচ্ছে। জাঙ্কুক তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। বেবিকে দিয়ে কি চলে যাবে তে? পারবো কি তোমাকে ছাড়া থাকতে? আমার বাচ্চা পারবে কি তোমার ছাড়া থাকতে? এভাবেই আঁকড়ে ধরে রেখো না প্লিজ। জাঙ্কুকের চোখের পানি ছলছল করছে। জাঙ্কুকের পাশে শুয়ে তেকে বুকের মাঝে আগলে নেয়। তখন ডক্টর ইনজেকশন পুশ করেছিল, তাই তে ঘুমাচ্ছে। তের ঘুম ভাঙতে পিটপিট করে চোখ খুলে নিজেকে জাঙ্কুকের বাহু ধরে দেখে ঝট করে উঠে বসে। জাঙ্কুকেরও ঘুম ভেঙে যায়। তের দিকে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে বসে আছে। এখন ঠিক আছো? আপনার বুকের কাছে রক্ত কেন? বিড়াল খামচি দিয়েছে। ম্যাম, আপনি যে আমাকে সেই লিফট থেকে জড়িয়ে ধরেছিলেন এটা তার প্রমাণ। সরির কিছু নেই। আমার বাচ্চার জন্য আমি সব করতে পারি, এটা তো সামান্য ব্যাপার। তের মন খারাপ হয়ে যায় এবং বিড়বিড় করে বলে, শুধু বেবির জন্য করছে এসব। তে নিজেকে এতটাও ভাগ্যবতী মনে করিস না। বেবি হলেই তোর প্রয়োজন শেষ। প্রয়োজন কখনো প্রিয়জন হয়ে ওঠে না। তেকে বিড়বিড় করতে দেখে জাঙ্কুক বলে ওঠে, কি বিড়বিড় করছো? তাতে আপনার কি? তুমি রাখতেও জানো? না, আমি কেন রাখতে পারবো? রাখতে শুধু আপনার মতো মহান মানবের জন্য। তে বিড়বিড় করতে করতে বাইরে চলে যায়। কেটে যায় আরো 4 মাস। এই 4 মাসে তের পেটটা আরো উঁচু হয়ে যায়। এখন 8 মাস চলছে। হাঁটতে চলতে বেশ কষ্ট হয়। ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ তের চিৎকারে ছুটে আসে। কি হয়েছে? লাথি মেরেছে। কি? কার এত সাহস? আপনার গুণধর বাবুর। তে জাঙ্কুকের হাত পেটে রাখতেই কিছু অনুভব করতে জাঙ্কুক অবাক হয়ে বলে, ও নড়ছে। তেও রেসপন্স করছে। খুশিতে জাঙ্কুকের চোখ টলমল করছে। মামুনি, বাবাই, আমি তোমার বাবা। আবার লাথি মারে। জাঙ্কুক খুশি হয়ে কান্না করে দেয়। তের চুলগুলো তেল দিয়ে দিচ্ছে জাঙ্কুক। তেল দিয়ে চুলগুলো বাঁধে। পায়ের কাছে বসে পড়ে। পা বেশ খানিকটা ফুলে গেছে, তাকে টেপা লাগছে। জাঙ্কুকের তেল হাতে তের পা মালিশ করে দেয়। তেও বাধা দেয় না, কারণ শুনবে না। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। তেকে হসপিটালে নিয়ে আসা হলো, কিন্তু তের অবস্থা ভালো না। তাই ডক্টর জিজ্ঞাসা করলো, বাচ্চা নাকি ওয়াইফ? জাঙ্কুক কোনো কিছু ভাবতে পারছিল না তখন। যে করেই হোক তেকে বাঁচাতে হবে তার। সে তেকে চুজ করলো, কিন্তু ভাগ্যক্রমে দুজনেই বেঁচে ফিরল। জাঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে বলে, সময়ের আগে চলে এসেছে, তাই কিছুদিন আইসিইউতে রাখবে ডক্টর। কেঁদো না প্লিজ, তোমরা দুজন বেঁচে আছো, এটাই অনেক। আমার আর এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। জাঙ্কুক তের কপালে চুমু দেয়, হাত জড়িয়ে ধরে। চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কেঁদে দিবে। তের হাতে পরপর কয়েকটা চুমু এঁকে বুকের সাথে চেপে ধরে। তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক যন্ত্রণায় ছটফট করতে করতে মাত্রই ঘুমিয়েছে মেয়েটা। জাঙ্কুক হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। চোখের কোণে এখনো পানি রয়েছে। জাঙ্কুক চোখের পানি মুছে দিয়ে তের ঠোঁটে নিজের স্পর্শ দিল। রোজি রুমে ঢুকে বাবুকে নিয়ে।
বাবু অনেক উইক, কিন্তু তের যা অবস্থা তাতে তেকে কিভাবে নিবে? তাহলে কি হবে এখন? ভাইকে অবুঝ বালকের মতো প্রশ্ন করতে দেখে রোজি হতাশ হয়। এটা ভালোই বুঝতে পারছে যে তখনকার শখ এখনো কাটিয়ে উঠতে পারেনি। সব ঠিক থাকলেও জাঙ্কুকের হারানোর ভয় এখনো যায়নি। তোদের রাজপুত্রকে এখন তোকেই বুকের মাঝে জড়িয়ে রাখতে হবে। ওকে ধরতেই আমার ভীষণ ভয় করে, এই বুঝি ভেঙে যায়। এত কিছুর মাঝেও ভাইয়ের কথায় হেসে দেয় রোজি। আরও 2টা দিন কেটে যায়। জাঙ্কুক এক মুহূর্তের জন্য তে আর বাবুর থেকে দূরে যায়নি। তে এখন একটু সুস্থ, তবে কয়েক মাস সাবধানে থাকতে হবে। দাদু সহ বাড়ির সবাই এসেছিল। তেকে নিয়ে যেতে চাইলে জাঙ্কুক যেতে দেয় না। এই নিয়ে জাঙ্কুক আর সায়নোর কথা কাটি হয় কয়েক দফা। আজ ছুটি দিলে তারা বাড়ি চলে আসে। বাসায় এসে চমকে যায়, পুরো বাসা সুন্দর করে সাজিয়েছে। সামনে ফুল দিয়ে লেখা ওয়েলকাম হোম। জাঙ্কুক তের কোলে বাবুকে দিয়ে দেয়। একটু শক্ত করে ধরো বলেই কোলে তুলে নেয়। বাকি সবাই ছবি তুলেছে, ভিডিও করছে। জাঙ্কুক তেকে রুমে নিয়ে খাটে বসিয়ে দেয়। বাবুকে পাশে শুয়ে বলে, কিছু খাবে? খেয়ে তো আসলাম, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা শুনুন। না কিছু না। তে আমাকে সব বলবে প্লিজ, যা মনে হয় তোমার, আমি সব শুনবো। নিজের এতটুকু ক্ষতি করো না প্লিজ। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, পানি খাবো। এত জড়তা কেন তে? আমি তোমার স্বামী। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের সেই তেজি মুখটা এখন চিন্তার ছাপ বিদ্যমান। সরি কেন বলছো? সারা জীবন নিজের কাজ নিজেই করে এসেছি, শত অসুস্থতার পরও। তাই কিছু বলতে কেমন লাগে যেন। অর্ডার করার অভ্যাস নেই, তাই হয়তো। এখন থেকে অভ্যাস করো, বুঝলে? নিজে তো কিছু চাইবে না, বাবা হওয়ার মতো এত সুখের অনুভূতি দিয়েছো, আর ওকে দিয়ে কাজ করাবা না, তা কি হয়? রোজির কথায় তে আর জাঙ্কুক দরজার দিকে তাকায়। তে মাথা নিচু করে নেয়। ওরে ছোট পাখি, তুমি লজ্জা পাচ্ছ নাকি? হা, আমার পিচ্চিটাকে আমাকে দাও তো দেখি। এই যে জিওন। জাঙ্কুক বউকে ফ্রেশ করিয়ে দে, আমি পুষ্কুটার সাথে একটু ঘুরে আসি। তে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক বলে, যা, আমি আছি তো। তে চোখ বড় বড় করে তাকায়। রোজি কিছু বলার আগেই জাঙ্কুক রোজিকে ঠেলে বের করে দেয়। তে যেতে না চাইলেও জাঙ্কুক এক প্রকার জোর করে তেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। অসভ্য লোক। তো জানটাকে বুকের সাথে আগলে নিয়ে মুখ লুকায়। একটু পরেই বুঝতে পারে কেউ ওদের দুজনকে জড়িয়ে ধরে রেখেছে, সেটা আর কেউ না, জাঙ্কুক। তে একটু এড়িয়ে দেয় নিজের শরীর জাঙ্কুকের কাঁধে। পিঠে ব্যথা করছে তার। জাঙ্কুকের ধরা একটু ভালো লাগছে, তাই শরীর কিছুটা এলিয়ে দেয়। পুরো বাড়ি হন্য হয়ে খুঁজছে জাঙ্কুক, কোথাও নেই তে। জাঙ্কুকের ভয় হতে শুরু করে, সত্যি চলে গেল কি? জাঙ্কুক থপ করে বাগানে বসে পড়ে। হঠাৎ করে মধুর কণ্ঠে গান শুনে আশেপাশে তাকায় জাঙ্কুক। ছাদ থেকে আসছে আওয়াজ। জাঙ্কুক দ্রুত পায়ে ছাদে এসে দেখে তে কুককে গান শোনাতে আর ঘুম পাড়াতে ব্যস্ত। জাঙ্কুক ছুটে তেকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় তে ভয়ে চেঁচিয়ে ওঠে, সাথে সাথে কান্না করে দেয় তেকুক। তে হতভম্ব হয়ে আছে। জাঙ্কুক কান্না করছে আর তেকুকও। কান্না করছেন কেন? কি হয়েছে? ছাড়ুন। তেকুক কাঁদছে। জাঙ্কুক কিছু না বলে ছাদ থেকে নেমে যায়। তে কিছু না বুঝে ধীরে ধীরে নেমে আসে। তে রুমে ঢুকে দেখে জাঙ্কুক তেকুককে বুকে জড়িয়ে আছে। তেকুকও বাবার বুকে মিশে শান্ত হয়েছে। এতক্ষণ কেঁদে কেটে ভাসিয়ে ফেলছিল। তে আস্তে আস্তে হেঁটে খাটে শুয়ে পড়ে। শরীর তার আজ ভীষণই খারাপ। তে আজকের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। কেটে গেছে একটা মাস। তেকুক তে দুজনই এখন অনেকটা সুস্থ। তেকুক আগে চেয়ে একটু গায়ে হাত হয়েছে। ছেলেটা শান্ত হলো, প্রচুর জেদি। রেগে গেলে সামলানো কঠিন হয়ে পড়ে। মাত্র 1.5 মাসের বাচ্চার এমন রাগ দেখে হতাশ তে। ছেলেকে ছেড়ে দুদণ্ড শান্তি নেই তার। রাত বাজে 2:10। কি হয়েছে? তেকুক এত কাঁদছে কেন? আর তে, তোমার কি হয়েছে? কথাটা ভয়ে ভয়ে বলে জাঙ্কুক। না জানি কি হয়েছে। জাঙ্কুককে দেখে তে ছুটে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক অবাক হয়, ভয়ে যেন হাত পা নড়ছে না। সেই আধা ঘন্টা ধরে কাঁদছে, থামছেই না। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল কথাটা। জাঙ্কুক তেকুককে কোলে তুলে নেয়। বাবার কোলে প্রায় 5 মিনিট পর শান্ত হয়। সবাই এবার লম্বা এক শ্বাস ফেলে। তে এখনো কাঁদছে। জাঙ্কুক এই খাটে তেকে জড়িয়ে ধরে, চোখের পানি মুছে ইশারায় কাঁদতে মানা করে। জাঙ্কুক হেসে বলে ওঠে, তাই বলে ছেলের সাথে তুমিও কান্না করবে?
আমি না থাকলে কিভাবে সামলাবে তুমি? তে অসহায়ভাবে তাকায়। আপনি আবার কোথায় যাবেন? না ধরো একেবারের জন্য দুনিয়া থেকে চলে গেলাম তখন? তের বুক ধক করে উঠল। কয়েক ঘন্টা নাই দেখে কেঁদে কেঁদে মা ছেলে একাকার অবস্থা। আর উনি কি বলছেন? এটা কিভাবে বলতে পারলো উনি? তের কাঁদো কাঁদো মুখ দেখে জাঙ্কুক বুঝলো তের কথাটা পছন্দ হয়নি। সে জানে তে তাকে ভালোবেসে ফেলেছে। ওর চোখের ভাষা বুঝতে পারে জাঙ্কুক। মেয়েটা ওর ধারণার চেয়ে বড্ড গুটিয়ে চলে নিজেকে। জাঙ্কুক চায় তে জাঙ্কুককে ভালোবাসুক, ওদের সুখের স্বাভাবিক সংসার হোক। এটা তেও চায়, সেটাও জাঙ্কুক জানে। তাহলে মুখে কেন এত জড়তা? তেকে চুপচাপ দেখে জাঙ্কুক উঠে তের কাছে বসে তেকুককে বুকে নিতেই আরো গভীরভাবে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তেকে এই খাতে জড়িয়ে ধরি। তে ঢুকরে কেঁদে উঠে। কাঁদছো কেন? আমি মজা করলাম তো। তে এখনো কেঁদেই যাচ্ছে। জাঙ্কুক এই খাতে তেকে জড়িয়ে ধরে আছে, কিছু বলছে না। কাঁদুক কিছুক্ষণ। ভালোবাসতে তে ঝট করে জাঙ্কুককে ছেড়ে দেয়। একটু চেঁচিয়ে বলে, কি ভালোবাসি ভালোবাসি করছেন? আমি কেন সায়নো ভাইকে ভালোবাসতে যাব? আমার ছেলের সংসার ছেড়ে কেন আমি তাকে ভালোবাসবো? আমি যদি ভালোবাসি তাহলে সেটা আপনাকে ভালোবাসি, আমার স্বামীকে ভালোবাসি, অন্য কাউকে না। খবরদার আর সায়নো ভাইয়াকে আমাদের মাঝে আনবেন না, তাহলে কিন্তু আমি চলে যাব। যেখানে খুশি সেখানে থাকেন আপনি আর আপনার ছেলেকে নিয়ে। অনেক হয়েছে। আমি কিছু বলি না বলে আমার কোনো দাম নেই নাকি? থাকবে কি করে? যার মা বাবা কেউ নেই তার তো কেউ থাকে না। আজ এতিম। এই চুপ, একদম চুপ। এই ছেলে উঠলে হয়েছে। তে কিছু না বলে রাগে ফুঁসতে থাকে। তুমিও রাখতে পারো তে। কোনো কথার মাঝে কোন কথা? আমি কিন্তু নিজের কথা বলেছি, তোমার ভাইয়ের কথা না। তাছাড়া আমি তোমাকে যেতেও দিব না। দরকার পড়লে বেঁধে রাখবো। যত খারাপ হতে হয় হব। আমি তোমাকে আমার এই বিষাক্ত ভালোবাসায় বেঁধে রাখবো, বুঝলে? তাছাড়া এখন আমি একা না, আমার ছেলেও আছে, আমার কলিজা। এদিকে আসো। তে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। জাঙ্কুকে এসে এই খাতে বুকে টেনে নিল। তে তোমাদের ছাড়া আমার আর কিছু চাই না, এভাবেই পাশে থেকো। ভালোবাসি বউ পাখি। তে চুপচাপ শুয়ে পড়ল জাঙ্কুকের বুকে। শান্তির জায়গা। আরো একটু চেপে গেল তের দিকে। আহা কি শান্তি। জাঙ্কুক মুস্কি হাসলো। মা ছেলেকে দেখে দুজনের কপালে চুমু দিয়ে নিজেও চোখ বন্ধ করলো। দুটো দিন তার ঘুম হয়নি। সময় প্রবহমান, সে তার নিজ গতিতে চলতে থাকে। তে আর জাঙ্কুকের জীবনও চলছে আপন গতিতে। আজ রোজের 7 মাসের অনুষ্ঠান। প্রায় 7 বছর পর তার কোল আলো করে একটা শিশু আসছে, তাই বেশি বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। তে গজগজ করতে করতে রুমে ঢুকতেই হা হয়ে যায়। জাঙ্কুক আর তেকুক আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করছে। তেকুককে একটা টুলের উপর দাঁড় করিয়েছে জাঙ্কুক। বাপ ছেলে সেম পাঞ্জাবি পরেছে, সেম ভাবে চুল সেট করেছে, হাতের ঘড়িটাও সেম, শুধু বড় আর কি। জুতোটাও সেম। তেকে দেখে জাঙ্কুক এক হাতে বুকে নিয়ে একটু হেলে বলে, এত সুন্দর লাগছে। ছেলে বাবাকে কপি করে বলে, এত সুন্দর লাগছে। তে ছেলের কাণ্ডে ফিক করে হেসে দেয়। এগিয়ে এসে ছেলের কপালে চুমু এঁকে দেয়। পাপাকেও টিসি দাও। তেকুকের কথায় তে অবাক হয় না। এটা নতুন কিছু না। না, দিব না। তোমার পাপা পচা। তোর মায়ের হিংসা হচ্ছে বুঝলি বাপ। আজ আমাকে তোর মায়ের থেকে সুন্দর লাগছে। ঘোড়ার ডিম বোঝেন আপনি। নিচে চলুন। সব গেস্ট আসতে শুরু করেছে। জাঙ্কুক তেকুককে কোলে নিয়ে তের কপালে চুমু এঁকে বলে, মাশাআল্লাহ, আমার দ্বিতীয় বাবুর আম্মুকে আজ অধিক সুন্দর লাগছে। জাঙ্কুকের কথার এক রাশ মুগ্ধতা ফুটে ওঠে তের মুখে। আরো বেশি মুগ্ধ হয় যখন তেকুক বাবার মতো কপালে চুমু এঁকে দেয় আর আদু ভাষায় বলে, মাশাআল্লাহ। অনুষ্ঠান শেষে যে যার রুমে চলে যায়। ছেলেকে বিছানায় শুয়ে চারপাশে তেকে খুঁজতে থাকে। জাঙ্কুক বেলকনিতে শাড়ির আঁচল দেখে সেখানে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। তে বিচলিত হয় না, তে জানে কি, তাই ক্লান্ত শরীরটা এড়িয়ে দেয়। জাঙ্কুক 2 হাতে জড়িয়ে নেয়। কি ভাবছে এখানে দাঁড়িয়ে? ভাবছি আপনার বিষাক্ত ভালোবাসায় কিভাবে যে এতটা আসক্ত হয়ে গেলাম। এখন এই বিষাক্ত মানুষটা ছাড়া বড্ড অচল আমি। আপনাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না জাঙ্কুক, এক মুহূর্তও না। ভালোবাসি আমার 2 বাবুর আব্বুকে, খুব ভালোবাসি। জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। এত বছরে আজ প্রথমতেই নিজে থেকে এত আবেগ মিশিয়ে ভালোবাসি বলেছে। এর আগে একবার রেগে বলেছিল,
যেদিন জাঙ্কুক 2 দিন পর ফিরেছিল আর সেদিন জাঙ্কুক বলেছিল ভালোবাসাতে, সেদিন অন্যভাবেই তবে স্বীকার করেছিল সে জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছে। জাঙ্কুক কিছু বলছে না দেখে পিছিয়ে ফিরে জাঙ্কুকের উজ্জ্বল মুখটা দেখে মুগ্ধ হয়তে দেখেই বোঝা যাচ্ছে সামান্য একটু কথায় কতই না খুশি লোকটা। খুশিতে কিছু একটা বলতেও পারছে না, তে জাঙ্কুককে আরো অবাক করে দিয়ে সারা মুখে ভালোবাসা লিপটে দেয়। ভালোবাসি তে পাখি। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা।